বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিন্তু আমি আজকে একটুও ভালো নেই বন্ধুরা। আমি কেন ভালো নেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পুরো ভিডিও দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে আমি কেন বললাম আজকে আমি একদম ভালো নেই। আমার মনটা আজকে খুবই খারাপ বন্ধুরা। দেখো এই যে পিঠাগুলো আজকে বানিয়েছি, এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর, দেখো তেলের মধ্যে ছাড়ার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো কিন্তু বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। আজকে আমার মনটা খারাপ, তবুও আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি যাতে তোমাদের সঙ্গে কথাটাও শেয়ার করতে পারি। মনটা কেন খারাপ আর তোমাদের কাছে আমি ভিডিওটাও শেয়ার করতে পারি, তোমাদের যাতে খুব ভালো লাগে বা এই ভিডিওটা দেখে তোমাদের কোনো উপকারে আসে। চলো আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। এবার ঘিটাকে একটু গলে আসলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। এবার সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সুজি থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়। একটু সুজিটাকে একটু ঘিয়ের সঙ্গে ভাজলে একটু ভালো ফ্লেভার আসবে, তার জন্য একটু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু এখানে ঘিটা দিতে হবে, তেল দিলে কিন্তু হবে না বন্ধুরা। দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু আমি এখানে অনেকটাই খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে সুজি যেন না পুড়ে যায়, মানে নিচে থেকে যেন না ধরে যায়, একটু লালচে রং আসে। লালচে রং আসা কিন্তু চলবে না, সাদা সাদাই রাখতে হবে। লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়েছি আমি 2টো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই এলাচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ মতো নুন। এবার নুন আর সুজিটাকে কিন্তু আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব, দেখো আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি, তার জন্য আমি কিন্তু এখানে প্রথমে 1 বাটি দুধ দিয়ে দিলাম। দিয়ে ঘি আর সরি বন্ধুরা, আজকে মনটা ভালো নেই বলে ভয়েসটাও কিন্তু ঠিকঠাক করে দিতে পারছি না। এখানে আমি এলাচ আর নুন আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তোমরা যদি শুধু লিকুইড দুধ দিয়ে করতে চাও তাহলে কিন্তু 2 বাটি দুধ দিয়ে দেবে। এবার দুধ আর জল আর সুজিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 বাটি চিনি। দেখো সুজি থেকে জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, এখানে কিন্তু আমি আর একদম জল ব্যবহার করব না। এখানে চিনিটাকেই কিন্তু সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে যেহেতু জল দিয়েছিলাম তার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। একদম আর জল দেব না। এবার চিনি আর সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু চিনি থেকে জল বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো চিনি থেকে কতটা জল বেরিয়ে এসেছে চিনিটাকে নাড়ার সময়। এখানে আর জল দিতে লাগবে না। এবার এই চিনি আর সুজিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ডোটা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কড়া থেকে ছেড়ে এসেছে, মানে ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম কিন্তু আমি হাত দিতে পারবো না, তার জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমি এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই ডোটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা, তার জন্য অল্প অল্প করে ময়দা দিতে হবে আর ডোটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা তোমরা, এখানে ডোটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 2টো ভাগে ভাগ করে নেব। আর এই ডোটাকে যত ভালো করে মাখবে কিন্তু রেসিপিটাও কিন্তু খুবই ভালো হবে। এবার ডোটা মাখার পর আমি এটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। দেখো ওপর থেকে সামান্য পরিমাণে আটা কিংবা ময়দা ছিটিয়ে দেবে, আমি এখানে ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেলে নেব। তেল দিয়ে কিন্তু বেলতে যাবে না বন্ধুরা, তেল দিয়ে বেললে কিন্তু হবে না, এটাকে আটা কিংবা ময়দা দিয়ে বেলে নিতে হবে। আর খুব কিন্তু পাতলা রাখবে না, একটু মিডিয়াম সাইজ রাখবে, খুব মোটাও করবে না আবার খুব পাতলাও করবে না। রুটির থেকে কিন্তু মোটা হবে বন্ধুরা, দুটো রুটি জুড়লে যেমন হয় সেই রকম কিন্তু তোমরা রেখে দেবে। এবার এই দেখো এখানে আমি একটা ওষুধের ছিপি নিয়েছি, মানে আমরা বাচ্চাদেরকে যেই ছিপিতে করে ওষুধ মেপে খাওয়াই সেই ছিপি একটা নিয়েছি। এবার এর সাহায্যে আমি পুরো যে সুজির যে লিচিটা আমি বেলে নিয়েছি এটাকে গোল গোল করে কেটে নেব। আর এটা দিয়ে খুবই তাড়াতাড়ি আর খুবই সহজেই কিন্তু কাটা হয়ে যায়।
দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালোভাবেই কেটে নিচ্ছি, আর এটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে, নিচে থেকে কিন্তু জড়িয়ে ধরবে না। এই দেখো আমার কিন্তু এখানে সবগুলোই কাটা হয়ে গেল। এখানে কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে। এবার এই এক্সট্রা যে সুজির যে ডোটা আছে, এই যে আমি ছাড়িয়ে নিচ্ছি, এটাকে আমি কিন্তু ফেলবো না। এটাকে হাত দিয়ে চটকে চটকে আবারও খুব ভালো করে মেখে নেবো। মাখার পর আবারও আমি বেলে নেবো, সেম একইভাবে আবার কেটে নেবো। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই ভালোভাবে কিন্তু এখানে উঠে আসছে। এই দেখো, এই ডোটাকে আমি ফেলবো না, আমি এই জন্য দেখিয়ে দিলাম, ডোটাকে আমি রেখে দেবো। এই দেখো খুব ভালোভাবে উঠে আসছে। এবার এইগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। খুবই ভালোভাবে উঠে আসছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, যেখানে একটু গুঁড়ো বেশি পড়েছে সেই তো আর একদমই লেগে যাচ্ছে না। এই যে, আর একটার সঙ্গে একটা কিন্তু জড়িয়েও যাবে না এগুলো, তোমরা কিন্তু আরামসেই তুলে নিতে পারবে। তো বন্ধুরা, সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তারপর আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম ঠান্ডা কিন্তু নয়। খুব ভালো করে গরম করার পর এক এক করে সব আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো তেলে ছাড়ার পর কত সুন্দরভাবে ভেসে উঠছে। চলো এবার আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে আমার মনটা কেন খুবই খারাপ বললাম। আজকে আমার মনটা খুবই খারাপ কেন, আজকে আমি স্নান যখন করতে গেলাম, আমরা যেহেতু গ্রাম বাংলার মানুষ, আমরা পুকুরেই স্নান করি। তো পুকুরেই স্নান করার সময় আজকে আমি আমার কানের দুলটা আজকে আমি হারিয়ে ফেলেছি। আর আমি খুঁজে পাচ্ছি না কানের দুলটা, তার জন্য আমার মনটা খুবই খারাপ। তোমরা আমার জন্য দয়া করো যাতে আমি কানের দুলটা খুঁজে পেয়ে যাই। আর আমি যদি কানের দুলটা খুঁজে পেয়ে যাই, অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার এই সুজির যে নাস্তাগুলো বা টিফিন রেসিপিগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। আর এটাকে কিন্তু খুবই লালচে করে ভেজে তুলে নিতে হবে। এখানে কিন্তু আমার ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো বন্ধুরা, তাই জন্য এখানে একটু নড়ে গেল। দেখো আবারও আমি দ্বিতীয় ব্যাচটা ভেজে নিচ্ছি। আর এইগুলো যেমন ফুলকো হবে তেমনই কিন্তু নরম হবে, আর ভেতর থেকে খুবই সফট হবে। বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। এটা তোমরা ফ্রিজে রাখলে 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবে বন্ধুরা। আর যদি এমনি নর্মাল তোমরা রাখতে চাও, 2 থেকে 3 দিনের মধ্যে রাখতে পারবে। এটা কোনো খারাপ হবে না বা কোনো গন্ধও ছাড়বে না। দেখো খুব ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, সবগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে না? আর ফুচকার মতো ফুলেও যাবে। এই দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো সবগুলো কিন্তু ফুচকার মতোই তৈরি হয়েছে। তো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে জানিয়ে খেয়ে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে কিন্তু একবার